ভয়াবহ দুর্ঘটনার চক্করে পড়ে এক পর্যায়ে আয়ুষকে নিজের পা হারাতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ডক্টররা আয়ুষকে অবজার্ভ করে ডিসচার্জ দেওয়ার অনুমতি দেওয়ার আগে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দেখুন মিসেস গাঙ্গুলি, আনফর্চুনেটলি আয়ুষ্মান গাঙ্গুলির অ্যাক্সিডেন্টের হওয়ার কারণে তাকে কিন্তু দুর্ভাগ্যবশত তার পা রীতিমতো হারাতে হয়েছে এবং তার পা তার সঙ্গে থাকলেও সেটা কোনো মতেই আর রীতিমতো কাজ করবে না এবং সম্পূর্ণরূপে অকেজো হয়ে পড়েছে এবং তাকে অন্যের উপরে নির্ভর হয়ে রীতিমতো চলতে হবে। এবার আপনাদেরকে ডিসাইড করতে হবে যে ওনাকে এখন থেকে কে সামলাবে এবং কেই বা ওনার দুটো পা হয়ে ওনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে। ঠিক সেই সময়ই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি অসুস্থ বোধ করতে থাকে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে মা তুমি এরকম করে ভেঙে পড়ছো কেন বলো তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এটা কী করে সম্ভব হতে পারে যে আমার চোখের সামনে আমার ছেলেটা নিজের পা অকেজো নিয়ে বসে থাকবে সর্বক্ষণ হুইল চেয়ারে। আচ্ছা ডক্টর, রোগী সর্বক্ষণ তার মানে হুইল চেয়ারেই থাকবে, কি কোনোদিন আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না সেরকম কোনো চান্সেস নেই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে দেখুন সবই তো ঈশ্বরের দান। তাহলে আমি আপনাকে একটা কথা বলছি, আপনারা যদি এমন কোনো মানুষকে রাখতে পারেন যে কিনা নিজে সর্বস্ব দিয়ে চেষ্টা চালাতে পারে, ওনাকে প্রতিদিন থেরাপি থেকে শুরু করে ওনার যত্নার্থী করে ওনার পায়ে যথেষ্ট পরিমাণে ট্রিটমেন্ট চালিয়ে যদি ওনাকে ধৈর্য ধরে হাঁটানোর চেষ্টা থেকে শুরু করে সমস্ত কিছু কার্যক্রম চলমান রাখে, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে হয়তোবা সেটা 6 মাস বছরখানিক হতে পারে যে অনেকগুলো বছর পরে হলেও সে হয়তোবা নিজে থেকে দাঁড়ানোর সাহসটা করতে পারে। কিন্তু যেহেতু ওনার ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই হয়তোবা সে নিজের পায়ে দাঁড়ানোর সেই সাহসটুকু এখন দেখাবে না। তাই সম্পূর্ণরূপে তার পক্ষ থেকে আমরা কোনো রকম কোনো এক্সপেকটেশনস নাই করি, সেটাই আমাদের জন্য মঙ্গল। কিন্তু তার বিপরীতে এমন কেউ যদি থাকে যে যার উপরে সে সম্পূর্ণরূপে বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের ভিত্তিতে সে অন্যের উপরে ভর করে চলতে চায়, তাহলে আমার মনে হয় যে না, সে হয়তোবা সাহস করলেও করে উঠতে পারে, কিন্তু সেটা আপাতত এখন নয়। তাই এখন আপাতত ওনাদেরকে ডিসচার্জ দেওয়ার আগে আমরা আপনাকে যা বলার বলে দিলাম। আমাদের পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতা আপনারা পাবেন এবং এর বদলে আমাদের হসপিটাল থেকে রোজ থেরাপি দেওয়ার জন্য আপনার ছেলেকে আপনাদের বাড়িতে যাবে। এবার তার পরবর্তীতে তার সঙ্গে কে থাকবে সেটা আপনাদেরকে ডিসাইড করতে হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষকে যখন কিনা এই দুঃসংবাদটা দেওয়া হয় এবং আয়ুষ যখন বলতে থাকে যে মা এরকম কেন মনে হচ্ছে যে আমার পা কাজ করছে না, কেন মনে হচ্ছে যে আমি আমার দুটো পা নিয়ে আমি মাটিতে দাঁড়াতে পারছি না, কেন আমার মনে হচ্ছে যে আমি কোনো মতে প্রেশার দিতে পারছি না আমার পায়ে, বলো না। আমরা তোমরা চুপ করে রয়েছো কেন বলো তো। অন্যদিকে আয়ুষ, অনুশ্রী, রাজশেখর গাঙ্গুলি সমস্ত রোগীরা যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ভাইদা এই অ্যাক্সিডেন্টের কবলে পড়ে তোর দুটো পা যে সম্পূর্ণরূপে অকেজো হয়ে পড়েছে, এখন থেকে তুই আর নিজের পায়ে চলতে পারবি না, তোকে অন্যের উপরে নির্ভর হতে হবে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, আমি সেটা কোনো মতেই মানতে পারছি না, আমি কোনো মতে এটা মেনে নিতে পারবো না যে আমি জলজান্ত মানুষটা সুস্থ থাকা সত্ত্বেও আমি নিজের পায়ে হাঁটতে পারবো না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।